স্মার্ট চাইনা হাব মানে একসাথে এগিয়ে যাওয়া। ফেসবুক যেরকমভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখন ফেসবুক তাদের হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটাকে আরও বেশি ইন্টারাক্ট করতেছে অডিয়েন্সদের সাথে, যাতে তারা ইজি টু অ্যাক্সেস অ্যান্ড কথাবার্তা বলা বলেন, মেসেজ দেওয়া বলেন, কন্টেন্ট আপলোড করা ইত্যাদি সকল বিষয়ে তারা অনেক কাজ করতেছে, অনেক ফাস্ট কিছু বিষয় নিয়ে আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখি যে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। হোয়াটসঅ্যাপে আমরা আমাদের যে অডিয়েন্স আছে, আমাদের যে কাস্টমার আছে, আমাদের যে ভাই বন্ধু আছে, যারা আমাদের অলরেডি কন্ট্যাক্ট লিস্টে আছে, তাদেরকে আমরা সেল ফানেলে বা একটা সেল জেনারেশন মেশিনে পরিণত করতে পারি। এখন আমরা সেমভাবে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস, এখানে হোয়াটসঅ্যাপ দুই ধরনের আছে। আমাদের প্রত্যেকেরই অধিকাংশ মানুষের হয়তো হোয়াটসঅ্যাপ আছে, তো যেখানে হোয়াটসঅ্যাপে তারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইউজ করে, যেই পার্সোনাল হোয়াটসঅ্যাপে তারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলে। বিজনেসের ক্ষেত্রে ওইটা আপনার অ্যাপ্লিকেবল না। ওকে, আমরা যাই, এখানে গিয়ে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেসটা খুঁজবো। একটা হোয়াটসঅ্যাপ বিজনেস আমরা নামালে এটার ভিতরে গেলাম, আমরা এগ্রি করলাম। সেমভাবে আমার যেই ফোন নাম্বারটা, আমি ফোন নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ওপেন করব অ্যাজ ইট ইজ, যেভাবে আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ ওপেন করেছি। যাদের হোয়াটসঅ্যাপ নেই বা খুলতে পারেন না, তারাও নতুন করে দেখে নিতে পারেন যে হোয়াটসঅ্যাপ বিজনেস খুলতে কিভাবে হয়। আপনি সুন্দরভাবে আপনার নাম্বারটা এখানে দিয়ে দিলেন। নাম্বারটা দিয়ে আপনি যখন নেক্সট করবেন, হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশনের জন্য কোড পাঠাবে। এটা আপনার সিমেই পাঠাবে, মিসড কলের মাধ্যমে হতে পারে, ভয়েস কলে হতে পারে, আপনাকে টেক্সট মেসেজ হতে পারে। আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে সেট করে দিলেন, অ্যালাউ করতে বললো কিছু পারমিশন দেওয়ার জন্য, দিয়ে দিলেন। দেওয়ার পরে রিকোয়েস্টে কলের মতো আসবে, ওটা রিসিভ করতে হবে না, অটোমেটিক্যালি ওই কলের মাধ্যমে ও কী করবে, কোডটা নিয়ে নিবে। দেখেন একটা কলের মতো আসছে, মিস কল টাইপের, ও অটোমেটিক্যালি নিয়ে নিছে। ভেরিফাইড কানেক্টিং, হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেল। খুবই ইজি, একদমই ওয়ান ক্লিকে ওপেন হওয়ার মতো একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনার ফেসবুক খুলতে বিভিন্ন ধাপে ধাপে যে একটা আইডি ওপেন করার পরে আবার পেজ ওপেন করার জন্য ওয়েট করা লাগছে। সো এই ধরনের কোনো কিছুই হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য না। সো যেহেতু আপনি এখানে বিজনেস করবেন, আপনাকে ভিডিও অ্যান্ড ছবি দিতে হবে, সো আপনি এটা পারমিশন দিতে হবে। ওকে, আমরা দিলাম পারমিশন দেওয়ার পরে অল অ্যাক্সেস অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে এই যে দেখেন এখানে কি বলতেছে, ক্রিয়েট ইউর বিজনেস প্রোফাইল। আপনি এখানে আপনার ওই ব্যবসায়িক নামটা, যেটা আমি একটু আগে স্লাইডে দেখিয়েছি, আপনি আপনার ব্যবসায়িক নামটা এইখানে দিবেন। আসেন আমরা আমাদের ব্যবসায়িক নামটা দেই। এখানে আমরা দিলাম যে অনলাইন শপ বা অনলাইন শপিং। এটা জাস্ট একটা এক্সাম্পল। আপনারা আপনাদের যে বিজনেস নামটা দিচ্ছেন বা দিবেন, ওই নামটা দিয়ে আপনি আগাবেন। আচ্ছা, ফেসবুক এর মতো ও আপনার প্রশ্ন করতেছে আপনার ব্যবসায়ের ধরনটা কি। এখানে অনেক রকমের ধরন আছে। আপনি দিবেন সুপার মার্কেট। সো আপনার এখানে সুপার মার্কেট দিলেন, সুপার মার্কেট দিয়ে আপনি নেক্সটে যাবেন। আচ্ছা, নেক্সটে যাওয়ার পরে সেমভাবে আপনি এখানে লোগো সেট করতে পারবেন ফেসবুকের মতো করে। এই যে অ্যাড ইউর প্রোফাইল, এখানে গিয়ে আপনি সেম আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে সেম প্রসেসটা সেম, একদম ফেসবুকে যেরকমভাবে প্রোফাইল দিয়েছেন অ্যাজ ইট ইজ, আপনি এটা প্রোফাইল পিকচার সেট করবেন। হয়ে গেল আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার আপনার ব্র্যান্ডের লোগো দিয়ে। এটা সেট করার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে ও চাচ্ছে যে আপনার অ্যাড্রেসটা দেন সেমভাবে, যে আপনার লোকেশন কোথায়, কোথায় আপনার অফিস, কোথায় আপনার শোরুম। আপনি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলেন। অ্যাড্রেসটা আমরা একটু স্কিপ করে যাই, যেহেতু আমরা এটা আগেও করেছি। সো আমরা জানি এখানে আমরা অ্যাড্রেস দিব। এবং যদি আপনার ফিজিক্যাল কোনো লোকেশন না থাকে, তখন আপনি এখানে চেকবক্সটা ক্লিক করে দিলেই আপনার ওটা চাইবে না। এখানে লেখা আছে মাই বিজনেস ডাজ নট হ্যাভ এনি ফিজিক্যাল অফিস। সো আপনি এটা যখন দিয়ে দিচ্ছেন বা লোকেশন, সেটা দিয়ে দিলে ওটা আর লাগতেছে না। এরপরে যদি আপনি ওয়েবসাইট বিল্ড করেন, আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন যে আপনার ওয়েবসাইট লিঙ্ক কোনটা। ঠিক আছে, এখন এরপরে আপনি নেক্সটে যাবেন। এরপরে ডেসক্রিপশনে সেমভাবে ওই যে আমি যেটা বললাম যে আপনার ব্যবসাটাকে ডিসক্রাইব করার জন্য, বোঝানোর জন্য আপনি এখানে একটা ডেসক্রিপশন দিলেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে আপনার এটা কী ধরনের বিজনেস। সো এইভাবে করে আপনি এটা দিয়ে আবার সেমভাবে নেক্সটে যাবেন। আমরা গেলাম নেক্সটে। এখানে ইমেল চাচ্ছে। এই ইমেলটা আপনি না দিলেও পারবেন, কিন্তু ইমেলটা দেওয়ার কারণ হচ্ছে এই ইমেল আপনাকে সরাসরি ইমেলে যদি কোনো কাস্টমার কানেক্ট হতে চায় বা ইমেলের বিষয়টা জানতে চায় বা দেখতে চায়, এটা যেমন সহজ হলো, সেই সাথে গুরুত্বপূর্ণ কাস্টমার এন্ড ছাড়াও এটা আপনার অনেক একটা কাজে আসবে ব্যাকআপ হিসাবে। ইমেলটা দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে যখন গেলাম,
হোয়াটসঅ্যাপ ইমেলটা ভেরিফিকেশন করতে যাচ্ছে। সো ইমেইলে আপনার একটা কোড গিয়েছে। সো সেই কোডটা আপনি যখন ইমেল ওপেন করবেন দেখবেন যে হোয়াটসঅ্যাপের থ্রুতে একটা কোড আসছে। এখানে কোডগুলো আদান প্রদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সাথে খেয়াল রাখবেন যে আপনার যেই ওটিপিটা আসছে, যে কোডটা আসছে, সেটা যেই মাধ্যমে হোক না কেন এটা আসলে ট্রাস্টেড সাইট থেকে আসছে কি না। এখন হতে পারে যেই মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপের কোড গেছে ওই মুহূর্তে কোনো একটা স্প্যাম লিঙ্ক আপনার ওখানে গেছে। আপনার যে সোর্স, আপনার যে জায়গাটা, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে ওটিপির ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করে যে আমি কোথায় কার ওটিপি কেন দিচ্ছি। সো আপনি এখানে ওটিপিটা দিয়ে দিলেন হোয়াটসঅ্যাপের, দিয়ে আপনি ভেরিফাই করলেন, আপনার মেলটা ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাটালগ সেটআপ, যেটা আমি বললাম যে এখানে আপনি সুন্দরভাবে আপনার ওয়েবসাইটের মতো করে এখানে আপনি ক্যাটালগ সেট করতে পারেন, যেখানে আপনার যারা কাস্টমার থাকবে তারা এসে এখানে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবে, নিজেদের মতো সার্চ করতে পারবে, করে আপনাকে আবার এই প্রোডাক্টের ব্যাপারে জানাতে পারবে। আমরা গেট স্টার্টে বা নট নাও দিয়ে দেবো। গেট স্টার্ট দিব যখন আমরা এই ক্যাটালগটা তৈরি করব, আর যখন এটা আমরা করব না তখন আমরা নট নাও দিয়ে আগাবো। এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপ ফানেলটা বা হোয়াটসঅ্যাপ যে ইন্টারফেসটা আমার এটা তৈরি হয়ে গেছে। এখন হোয়াটসঅ্যাপ ওপেন হলো, আমার বিজনেস শুরু। এখানে আর কোনো কিছুর দরকার নাই, কোনো এক্সট্রা ব্যাপার নাই। তো এখানে সেটিংসে গিয়ে আমার কোনো প্রাইভেসি সেটিং যদি চেঞ্জ করতে হয়, সেট আপ করতে হয়, এইখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা আছে, যেটা বললাম যে আপনার হোয়াটসঅ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মকে মোর সিকিউর করার জন্য এই 2 স্টেপ ভেরিফিকেশনটা এখানেও আছে, যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা পরবর্তীতে এখানে কিভাবে আমরা আমাদের ফোন কন্ট্যাক্ট থেকে আমাদের সেল জেনারেট করতে পারি, আমরা এই বিষয়টা একটু দেখব। এখানে আমি একটা কথা বলেছিলাম যে আপনি হোয়াটসঅ্যাপে আপনার যে পার্সোনাল ফোনের নাম্বারগুলো আছে সেগুলোকে কিভাবে কনভার্ট করতে পারবেন, কিভাবে আপনি আপনার একটা সেল জেনারেশনে পরিণত করতে পারবেন, সেলস মেশিনে পরিণত করতে পারবেন। এখন আপনার যারা ফোনে আছে, যারা সেভ করা নাম্বার, তাদেরকে এইখানে নিয়ে আসলেন, কিন্তু আপনি এটাকে কিভাবে আইডেন্টিফাই করবেন যে এরা আপনার কোন কাস্টমার, কীরকম কাস্টমার। এখানে নাম্বার সেভিংয়ের ক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক ইউজ করতে হবে। কিছু টেকনিক আপনি ইউজ করতে পারেন, সেটা এরকম যে ধরেন আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন তারা আপনার কী ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের প্রোডাক্টটা সে পারচেজ করেছে, হতে পারে সেটা চায়না প্রোডাক্ট। এখানে আপনি কি করতে পারেন, তার নামের আগে চায়না প্রোডাক্ট বা হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট যে কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজ একটা অ্যাড করে হাইপেন দিয়ে একটা নাম্বার 121 বা 102 একটা সিরিয়াল নাম্বার দিয়ে তার নাম এবং অ্যাড্রেসটা দিয়ে আপনি মোবাইল নাম্বারটা সেভ করে ফেলতে পারেন আপনার ফোনে, যেটা পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপে সিঙ্ক হয়ে যাবে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সহজেই। লেবেলিং তো একটা অ্যাড করলেনই, পাশাপাশি নাম্বারটা আপনি এমনভাবে সেট করলেন যেটা আপনার ওই কাস্টমারকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে যে এরা আপনার কোন ক্যাটাগরির বা কী কী প্রোডাক্ট নিয়েছে, কী ধরনের কাস্টমার। সো তাদেরকে আপনি ওইভাবে ডিল করতে পারবেন। সো আপনি জানেন যে আপনার কোন কাস্টমার কোন ক্যাটাগরির, কোন কাস্টমারের কোন জিনিসে আগ্রহী। তো সেই জায়গা থেকে আপনি আবার ক্রস ম্যাচ, ক্রস কানেকশনও করতে পারেন। যে আজকে চায়না প্রোডাক্ট নিয়েছে, আপনি তাকে কালকে চায়না প্রোডাক্টের অফার করলেন না, আপনি তাকে ফুড আইটেমের অফার করলেন, আপনি তাকে ক্লথিং আইটেমের অফার করলেন, যেটা তাকে হয়তো উৎসাহী করলো যে না ঠিক আছে আমি কি করি, এটা তো নিয়েছি, তাহলে আমি অন্য প্রোডাক্টে নেই। যে আপনি একটা ওয়েলকাম মেসেজ দিলেন তাকে, যে আপনার একটা মেসেজ পেলো যে আসসালামু আলাইকুম, XYZ অনলাইন শপে আপনাকে স্বাগতম। এই মেসেজটা সে যখনই আপনার অ্যাড দেখে নক করবে সেই মেসেজটা ইনস্ট্যান্ট রিপ্লাই পাবে। ঠিক আছে, তার মানে আপনার একটা কথোপকথন তার সাথে শুরু হয়ে গেল। তো এইভাবে করে আমরা ক্রস ম্যাচ করে এবং বোরিং ফিল করানো বা ধরেন একজন মানুষকে বারবার একাধিক মেসেজ, একই রকম মেসেজ দিয়ে বিরক্ত করা যাবে না। তাদের সাথে এমনভাবে আপনাকে ডিল করতে হবে তারা যেন আপনার মেসেজটা পেয়ে খুশি হয়। হোয়াটসঅ্যাপ খোলা এবং চালানোর বিষয়টা আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ।